আদা জিরে লঙ্কা বাটা, এটা বুঝেছো, আদা জিরে আর কাঁচা লঙ্কা এটা বেটে রেখেছি। আর এটা একটু পরে বাটবো, জায়ফল জয়িত্রী আর এগুলো। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন দেখো এর মধ্যে জিরে আর তেজপাতাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করলাম। এবার না যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। অনেকটা মাংস তো ওই জন্য 4টে পেঁয়াজ দিয়েছি, 3টে দিলেও হতো, তাও 4টে দিয়ে ফেলেছি। আমার হ্যান্ড কেটে ফেলেছে, এখন কি করা যাবে বলো। এদিকে ভাতটাও হয়ে গেছে, আমাদের দুধেশ্বর চাল। এখন পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে লাল। এবার এর মধ্যে রসুন দেবো, রসুন বাটা। এবার রসুন বাটা দিলাম, এই দেখো রসুন বাটাটা দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে তারপরে মশলা দেবো, নইলে রসুনের গন্ধ হয়ে যাবে। রসুনটাও ভালো করে ভেজে নেব, তারপরে মশলা দেবো, আদা জিরে লঙ্কা বাটা। এবার মশলাটা দিয়ে দিলাম, আমার সব হাতে বাটা মশলা, তার সঙ্গে একটু হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি। হলুদটা তো আর হাতে বাটা যায় না, আমি বাটা মশলা খাই আর মশলা ছাড়াই বেশি খাই মাংস, এই জন্য একটু মশলাটা দিতে হয়, নইলে আমি মশলা খাই না। ভালো করে কষিয়ে নিলাম, এখন মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার ওই বড়ো খুন্তিটা নেব, ছোটো খুন্তিটা হচ্ছে না। অনেকটাই মাংস, 1.5 কেজি মাংস। মাংসের সাথে টমেটোগুলোও দিয়ে দিলাম। এদিকে আমি মশলাটা বেটে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি, আর একটু কষাবো, তারপরে কুকারের মধ্যে দিয়ে দেবো। কুকারে দিয়ে 4টে সিটি মারবো, ব্যাস। বড় কড়াইতে রান্না করছি তো, আর অনেকটা মাংস, 1.5 কেজি, ওই জন্য যে কড়াইটা রান্না করি তার থেকে বড় সাইজের কড়াইটাই রান্না করছি আজকে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর 2টো বড় বড় টমেটো দিয়েছি, কত সুন্দর হয়েছে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি, তাহলে আরও একটু লাল হবে, এর জন্য, বেশি না হালকা। দেখো কালারটাও এখন খুব সুন্দর এসছে, কষানো হয়ে গেছে, জল ছেড়ে দিয়েছে, এখন কষানোটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার কুকারের মধ্যে দিয়ে দেব। এবার দেখো জায়ফল জয়িত্রী এগুলো বেটে রেখেছিলাম, এইগুলো এবার না কুকারের মধ্যে এভাবে দেবো, নাহলে একটু শুকনো লেগে থাকবে। এবার কুকারের মধ্যে ওই জলটা ঢেলে দিলাম। এবার দেখো চর্বিগুলো দিয়ে দিলাম, আর এই দেখো আলুগুলো ভেজে রেখেছি, আলুগুলো আর মাংসের মধ্যে দিলাম না, আলু দিলে আমার মেয়ে খাবে না বলেছে, এই জন্য আলুগুলো রেখে দিলাম। কুকারটা ভর্তি তো, ওই জন্য হচ্ছে না, ছোটো হয়ে গেছে কুকারটা, আর বেশিরভাগ মাংসটা বেশি হয়ে গেছে, ওই জন্য বারবার চেপে চেপে দিচ্ছি। ছোটো হয়ে গেছে কুকারটা। কুকারটা বড্ড ছোট হয়ে গেছে, আর মাংসটা বেশি হয়ে গেছে, এই জন্য এরকম অবস্থা। এবার কমপ্লিট হয়ে গেছে একদম, দেখো আমি খুব একটা মশলা দিইনি। পুরো আলু ছাড়া রান্না করলাম, একটু আলু দিইনি। আর এই যে মিষ্টি, আর এই যে রান্না করেছি মাগুর মাছটাও দেখালাম, এই হয়েছে রান্না। আর রান্নাটা তো হচ্ছে, এইটুকুই ভিডিওটা, তাই বোধহয় অনেক বড় হয়ে গেল, বুঝতে পারছি না, ব্যাস।